বট ভুনা বা ভুড়ি ভুনা আজকে করব। এই যে এখানে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এই ফুটন্ত পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ ছেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি 7-8টার মতো হচ্ছে লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ কিন্তু হচ্ছে ভুঁড়ির ভিতরের যে দুর্গন্ধটা আছে সেটা দূর করবে, সাথে ভুঁড়ির কালারটাও একটু সুন্দর করবে। এখন হচ্ছে আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুরবানি ঈদের আমাদের গরুর ভুঁড়ি। এখানে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। গরুর ভুঁড়ি যেহেতু হচ্ছে রান্না করার সময় একটা বাজে দুর্গন্ধ চলে আসে, সেই দুর্গন্ধ দূর করার জন্য আমরা এই ভুঁড়িটার মধ্যে আজকে ব্যবহার করব হচ্ছে বেকিং সোডা। আমি যেটা বলেছিলাম যে বেকিং সোডা কিন্তু হচ্ছে ভুঁড়িকে সিদ্ধ করতেও অনেক সাহায্য করে, খুব দ্রুত সিদ্ধ করবে। সেই সাথে ভুঁড়ির যে একটা দুর্গন্ধ আছে, কাঁচা দুর্গন্ধ, সেই দুর্গন্ধটাও কিন্তু দূর করবে। এখন এইটাকে আমরা হচ্ছে সিদ্ধ করা পর্যন্ত রেখে দিব। ভুঁড়িটা আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, আমি ওটা দেখাচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে আমরা হচ্ছে সাদা সয়াবিন তেল যেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভুঁড়ি, আমরা একটু তেলটা মোটামুটি ব্যবহার করব। আর এই হচ্ছে সিদ্ধ করা ভুঁড়িগুলো, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বেকিং সোডা ইউজ করলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়, প্লাস হচ্ছে আপনার ভুঁড়ির যে একটা গন্ধ সেটাও কিন্তু চলে যায়। তো অলরেডি আমরা এটা যেহেতু এভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে। শুকনো মশলা দিচ্ছি। প্রথমে হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা বড় তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিব হচ্ছে দারচিনিগুলো আমি হচ্ছে মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিব। এলাচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 3-4টা হচ্ছে বড় এলাচ নিয়েছি। এর মধ্যে আমি হচ্ছে লবঙ্গ ব্যবহার করছি। এখানে প্রায় হচ্ছে 9-10টার মতো বা 6-7টার মতো হচ্ছে লবঙ্গ আছে, দিয়ে দিলাম। মশলাগুলোকে আমরা হালকা হালকা করে একটু ভেজে নিব কিছুক্ষণ। মশলার নিজের যে একটা স্মেল আছে এটা তেলটার সাথে মিশে যাবে। এবার আমি এখানে হচ্ছে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিব। ওকে, পেঁয়াজটা হচ্ছে আমাদের নরম হয়ে আসছে। এবার এখানে আমি 1.5 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা নিয়েছি। আমি রসুন বাটাটা এটার মধ্যে অ্যাড করে দিব। রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। রসুন বাটাটা সহ একটু ভেজে নিব। রসুন বাটাটা সহ পেঁয়াজটা ভাজি করে নিলাম একটু। এবার এর মধ্যে হচ্ছে আমরা এই যে আদা বাটা দিচ্ছি। এখানে কিন্তু হচ্ছে 2 টেবিল চামচ, আমি একই চামচে হচ্ছে পরিমাপ নিয়েছি। আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ভুঁড়ি সিদ্ধতে লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প একটু লবণই ব্যবহার করছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমি পাশের চুলায় একটু গরম পানি করে নিয়েছিলাম, সামান্য পরিমাণে একটু গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমার মশলাটা হচ্ছে পুড়ে না যায়। তো এটা হচ্ছে একটা সিক্রেট হ্যাক। আপনারা সবাই জানেন হয়তো গুঁড়া মশলা দেওয়ার পরে আপনারা পানিটা অ্যাড করেন, তবে গুঁড়া মশলা অ্যাড করার পূর্বেই হচ্ছে পানিটা অ্যাড করা ভালো। এতে করে আপনার গুঁড়া মশলাটা পুড়ে যাবে না, আপনার মশলাটা সুন্দর থাকবে এবং খুব সুন্দর করে হচ্ছে কুক হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়াটা আমি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। আমি এখানে আরেকটু গরম পানি অ্যাড করে দিলাম। ভুঁড়ির আরেকটা নাম কিন্তু অনেকে হচ্ছে বট জানে। এই যে এই মরিচটার কালারটা দেখেন, কালারটা কি সুন্দর। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার না। মরিচ কিনে সরাসরি এটাকে হচ্ছে আমি গ্রাইন্ড করেছিলাম, তাই জন্য এত সুন্দর একটা কালার এসছে। ওকে, এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ মরিচ নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি। এই গুঁড়া মরিচটা কিন্তু অনেক ঝাল, তো আমি 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। যারা হচ্ছে ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর তাছাড়া ভুঁড়ির মধ্যে একটু ঝাল না হলে টেস্টটা আসলে ভালো লাগে না। অল্প একটু হলুদ ব্যবহার করছি, খুব বেশি হলুদ দিচ্ছি না। এবার এটার মধ্যে আমি একটা স্পেশাল মশলা দিব। এটা কিন্তু আমার মায়ের স্পেশাল একটা মশলা। আমি এই মশলাটাকে ডাকি হচ্ছে মম স্পেশাল মশলা। আমরা এখানে হচ্ছে মম স্পেশাল এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে মশলাটা আমরা আবার ব্যবহার করব যখন হচ্ছে আমাদের সম্পূর্ণ ভুনাটা তৈরি হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই মশলাটা আরেকবার ব্যবহার করব সুগন্ধের জন্য। যে সিদ্ধ করে রাখা এই ভুঁড়িটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিব। অনেকে হচ্ছে ভুঁড়ি না বট নামে চিনেন, আমাদের দেশে হচ্ছে এগুলাকে ভুঁড়ি বলেই ডাকে। আমি হচ্ছে ভুঁড়িটা অ্যাড করে দিলাম।
এখন যেটা করব, আমরা এই ভুঁড়ির মধ্যে হচ্ছে পানি অ্যাড করব। তার জন্য হচ্ছে আমি বলেছিলাম আগেই যে আমি পাশে গরম পানি করে রেখেছিলাম। আমরা হচ্ছে এখানে গরম পানি অ্যাড করতে থাকবো। আমি একটু পানিটা বেশি করে অ্যাড করব। আমি চাচ্ছি যে ভুঁড়িটা আরো সিদ্ধ হোক এবং এই ভুঁড়িটার মধ্যে হচ্ছে মশলাটা সম্পূর্ণভাবে ঢুকে যায়। এই যে ভুঁড়িটাকে আমি একদম ভাসা ভাসা করে পানি দিয়ে হচ্ছে ডুবিয়ে দিলাম। এখন এটা হচ্ছে সিদ্ধ হতে থাকবে। আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। মাখো মাখোটা কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে আলাদা করে এই মাখো মাখোটাকে হচ্ছে পরিবেশন করে নিব। আমাদের মাখো মাখোটা কিন্তু হয়ে গেছে। এর জন্য আমি আমার মার তৈরি করার সেই স্পেশাল মশলাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেটা মাখো করে নিয়েছিলাম সেটার মধ্যেও আমি ওই মশলাটা ব্যবহার করেছি। তো এটাকে আমরা হচ্ছে ভাজতে থাকবো এভাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে এবার হচ্ছে তুলে পরিবেশন করে নিব। যে এটা কিন্তু একদম স্ট্রিট ফুড স্টাইলের ভাজা হয়েছে। এই ভাজাটা নর্মালি আমরা হচ্ছে মামার দোকানে খাই, রাস্তার পাশে যে মামাদের দোকান থাকে ওখানে কিন্তু বট ভাজা বলে এভাবেই কিন্তু ভুঁড়ি ভাজি করে দেয়। আজকে গরুর ভুঁড়ি দিয়ে বা বট দিয়ে আমরা হচ্ছে অনেক সুন্দর করে বট মাখা বা বট ভুনা আর সেই সাথে হচ্ছে বট ভাজিও করে নিয়েছি। খুব সুন্দর করে এখন আমরা এগুলোকে পরিবেশন করে নিব। আরেকটাকেও আমরা হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার টবের পুদিনা পাতা এনেছি, অল্প কাটা হয়েছে, সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বট ভুনা, মানে ভুঁড়ি ভুনা, আর হচ্ছে স্ট্রিট ফুড আকারে ভুঁড়ি ভাজি বা বট ভাজি। আজকের রান্নাটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।